গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রছাত্রীদের নিয়ে গড়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির প্রতি শুরুতে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল সীমাহীন। দিন যত গড়াচ্ছে মানুষের সেই প্রত্যাশায় ভাটা পড়েছে। বিশেষ করে দল গঠনের পর থেকেই এনসিপির অভ্যন্তরে বিশৃঙ্খলা, নেতাদের মধ্যে সমন্বয়হীনতা, কোনো কোনো নেতার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ। এসব নানা কারণে দলটি যেমন ইমেজ সংকটে পড়েছে, তাদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা কমেছে অনেক। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, যতটা প্রত্যাশা নিয়ে গঠন করা হয়েছে তরুণদের এই দল, ততটাই হতাশা উপহার দিয়েছেন তারা। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও সম্ভাবনার বার্তা নিয়ে গত 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করেন এনসিপি। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত হন দলটির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। সর্বশেষ এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন চাঁদাবাজ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসে সমালোচিত হন। নিজ দল থেকে শোকজ করা হয় তাকে। এর আগে মংলা সমুদ্র বন্দর ইস্যুতে জড়িয়ে সমালোচিত হন এনসিপির শীর্ষ নেতা। আত্মপ্রকাশের পর থেকেই এনসিপির মধ্যে সবচেয়ে বেশি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। তার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগ ও এনসিটিপির বই ছাপার কাজে কমিশন বাণিজ্য ও হস্তক্ষেপ করার পর অভিযোগ রয়েছে। তানভীরের বিভিন্ন কার্যক্রম নিয়ে দলের ভিতর ও বাহিরে বেশ আলোচনা সমালোচনা চলছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। তাকে এখনও স্থায়ী বহিষ্কার না করার কারণে নানা মহলে এনসিপিকে নিয়ে প্রশ্ন উঠেছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে এনসিপির শৃঙ্খলা কমিটি তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে। এরই মধ্যে গত বুধবার দুর্নীতি দমন কমিশন দুদকের কার্যালয়ে তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিজ দলের মধ্যেই সমালোচনার মুখে পড়েছেন ছাত্রলীগ ছেড়ে শেখ হাসিনার পতন ঘটানো ছাত্র জনতার অভ্যুত্থানে যোগ দিয়ে আলোচিত হওয়া সার্জিস আলম। এনসিপির এই মুখ্য সংগঠক উত্তরাঞ্চলে ঈদের আগে নিজ এলাকা পঞ্চগড়ে 4 শতাধিক গাড়িবহর নিয়ে শোডাউন করে সমালোচিত হন। এমন কর্মকাণ্ডে নিজের পক্ষে সাফাই গিয়ে আমার দাদা যে সম্পদ রেখে গেছেন তা দিয়ে নির্বাচন করে ফেলা যাবে বলে মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির পাত্র হন এনসিপির এই শীর্ষ নেতা। আরেক মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ দলীয় সিদ্ধান্ত ছাড়া গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ এবং সামাজিক মাধ্যম ফেসবুকে সেনাপ্রধান সহ স্পর্শকাতর কিছু বিষয় মন্তব্য করে সমালোচিত হন। এছাড়াও হাসনাত ও সার্জিক দুদক কার্যালয়ে গিয়ে দল এবং দলের বাইরে সমালোচিত হলেও কেন তারা দুদকে গিয়েছিলেন এই বিষয়ে এখনো মুখ খুলেননি। অন্যদিকে রেল ভবন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডিজির একান্ত সচিবের কক্ষে তদবির করার অভিযোগ উঠে এনসিপির সংগঠক হবিগঞ্জ নাহিদ উদ্দিন তারেকের বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। ভিডিওতে তারেকের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সিনথিয়া জাহিন আয়শাকেও দেখা গেছে। এদিকে স্থানীয় সরকার ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি, বর্তমান ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তারা সরাসরি এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত না হলেও এনসিপির সমর্থিত হিসেবে পরিচিত। তাদের এসব অভিযোগও এনসিপিকে প্রশ্নবিদ্ধ করেছে। এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক। জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের কাছে তারা তাদের বিরুদ্ধে অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। এনসিপির পদে না থাকলেও ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার বাবার ঠিকাদারি লাইসেন্স করা নিয়ে বিতর্কিত হন। পরে অবশ্য সমালোচনার মুখে সেই লাইসেন্স বাতিল করা হয়। এছাড়াও ভিডিও বার্তায় সেনাপ্রধান এবং অন্তর্বর্তী সরকার গঠনের বিতর্কিত প্রেক্ষাপট তুলে ধরে আলোচনা সমালোচনার ঝড় তোলেন এই উপদেষ্টা। আবার মাহফুজ আলম সরকারের অংশ হলেও তাকে এনসিপির প্রতিনিধিত্ব মনে করা হয়। তার বিভিন্ন বিতর্কিত মন্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাস দিয়ে আবার মুছে ফেলা এবং দুঃখ প্রকাশ করার বিষয়টি নিয়েও নানা সময় বেশ হাস্যরসের জন্ম দেয়। এর আগে ওয়াসার আউটসোর্সিং নিয়োগ সুপারিশ নিয়ে সাবেক তথ্য উপদেষ্টা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে নিয়ে সমালোচনা তৈরি হয়েছিল। সে বিষয়ে এটিকে মিডিয়া ট্রায়াল ও চরিত্র হননের অপচেষ্টা বলে দাবি করেছিলেন এনসিপি নেতারা। গত 4 মে বকেয়া বেতনের দাবিতে জনকণ্ঠ কার্যালয়ে আন্দোলনরত একদল সাংবাদিকের উপর হামলা করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ উঠেছে এনসিপির সদস্য সচিব জয়নাল আবেদিন শিশিরের বিরুদ্ধে। পরে ঘটনা চিঠি দিয়ে তার কাছে ব্যাখ্যা চেয়েছে তার দল এনসিপি। এর আগে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করে তোপের মুখে পড়েন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। এমনকি এ নিয়ে নিজ দলও তাকে ব্যাপক সমালোচিত করেছেন।
সেই পোস্ট এনসিপির দুই শীর্ষ নেতা সার্জিস এবং হাসনাত প্রকাশ্যে দ্বিমত পোষণ করে ফেসবুকে পোস্ট দেন। পরে সমালোচনার মুখে অবশ্য পোস্টটি মুছে দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। পরে এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন এনসিপির এই শীর্ষ নেতা। ডেস্ক রিপোর্ট, পিপল ভয়েস।